আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন কিছু বাজার আছে, এগুলো এখন টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। তবে এর আগে কিন্তু আমি বেশ কিছু কাজকর্ম সেরে ফেলেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। রোজার মাস আসার পরে কিন্তু একেবারেই এত ব্যস্ত থাকি যে বলার বাইরে, মানে ধৈর্যহারা হয়ে গেছি বললেই চলে। কেননা আপনাদের সাথে আমি কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না। যতটুকু করি একেবারে না করলেই হয় না ততটুকু, কিন্তু ইদানিং এত কাজ করছি। যেহেতু ভোটের সময় বাড়ি গিয়েছিলাম, বাসা একেবারে মানে হজবরাল আর অরণ্য হয়ে আছে। তো সেইগুলো আমি একটু একটু করে সুন্দর করে মানুষ করে নিচ্ছি, কেননা বাসাটা আমাকে ঈদের আগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে নিতে হবে। তো সেই কাজগুলো আমি করছি, আর করতে গিয়ে রোজা রেখে আমি একেবারে হাল বেহাল হয়ে গেছে আমার। তো যাই হোক ভাই, আপনারা আমার কথায় দোষ নেবেন না। আমি খুব মনে কষ্ট নিয়ে আসলে এই কথাগুলো মনে হয় বলছি, কেননা আমার একা মানুষ বাসায়। তো প্রত্যেকটা জিনিস মানে বাসার একা হাতে করতে হয়। তো অনেক কথা বলার ছিল, কিন্তু যদি বলতে যাই তাহলে আর ভিডিওর কোনো কথাই আসলে আমি বলতে পারবো না। তো বাজারগুলো যেহেতু টুকটাক করে গুছিয়ে নিলাম, এখানে কিন্তু বেশ কিছু সাবান এনেছিলো। তো সাবান আমি সবসময় একটা মানে বয়ামের ভিতরে রেখে দিই, এতে করে আমার কাছে ভালো মনে হয়, এবং যদি ছেলেদেরও কোনো প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে নিতে পারে। তারপরে হলো এই অনেকগুলো রোজা চলে গিয়েছে, কিন্তু আমার কিন্তু বেসন কিনতে হয় নাই এবং কিনিও নাই। তবে এই যে আজকে মাত্র 1 কেজি বেসন কিনে এনেছে, তাও আমি বলেছি কম করে আনতে, তা না হলে হয়তো 2 কেজি 3 কেজি নিয়ে আসতো, আর এগুলো আবার আগামী বছর পর্যন্ত থাকতো। তো গত বছরের বেসনই কিন্তু আমি এই পর্যন্ত খেলাম, আর এই বুটও কিন্তু আমার মানে ছোলা, এইগুলোও কিন্তু আমার গত বছরের এই পর্যন্ত খেলাম। তো আমি নিজে বলেছি 1 কেজির বেশি আনলে আমি ফেলে দেব, কারণ এগুলো সারা বছর রাখতেও কিন্তু একটা বিরক্তিকর বিষয় আমার মনে হয়। যে কোনো জিনিস কিনতে পাওয়া যায় সেগুলো অতিরিক্ত ঘরে রেখে আমার মনে হয় না যে রাখা কোনো প্রয়োজন আছে। আমার বাড়তি কিছু ঘরে থাকলে ঝামেলা মনে হয়। তারপরেও এত বাড়তি জিনিস ঘরে থাকে, মানে কি বলবো, গোছগাছ করে একেবারেই দিশা হারা হয়ে যায়। তো যাই হোক, ছোলাগুলো কিন্তু আমি বেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রেখে দিলাম। এখনও পর্যন্ত আমার এই ছোলা মানে লাগবে না, যখন লাগে তখন সিদ্ধ করে নিব। আর ডিম তো ভিজিয়ে রেখেছিলাম, ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। পানি ঝরে গেলে বা শুকিয়ে গেলে তখন রেখে দেব। তো সারাদিন তো অনেক কাজ করেছি, তো কী খাবো না খাবো ইফতারিতে সেরকম কিছু করতে পারি নাই। সে কারণে আমি আসলে এখানে ভাত রান্না করে নিয়েছি। আজকে হলো ভাত দিয়ে ইফতারি করবার, সেই সাথে ফল ফ্রুটস শরবত আরও বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আছে। আর কি কাজ করেছি এই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি অনেক সময় অনেক অসুস্থ থাকি, সে কারণে আমার কিন্তু কাজগুলো একটু দেরি হয়ে গেছে এবার। তো অনেক দিন হয় সুকেস আসলে আমার পরিষ্কার করা হয় না, আর নিজের কাছেও মনে হয় যেন একেবারে বলে না যে গায়ে ময়লা জড়িয়ে আছে, এরকম মনে হচ্ছিল। তো আজকে রোজা রেখেই কিন্তু আমি সেই কাজটা করে নিলাম। পুরো শোকেজের সব কিছু নামিয়ে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেশ কিছু ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছি, আর এখানে হলো রেখে দিয়েছি কাপ পিরিচ এবং ছোট ছোট যে গ্লাস থাকে সেগুলো। তো এখানে কিন্তু বেশ কয়েক ডজন কাপ আছে আর গ্লাস আছে। এই গ্লাসগুলো আমি কিন্তু এখানে রাখছি, কেননা এখানে রাখলে একটা সুবিধা যে 2 দিক থেকেই কিন্তু শুকিয়ে যেতে পারে, আর ডাইনিংয়ে রাখলে নিচের দিক থেকে শুকাতে কিন্তু আরও সময় লাগে। আর এই যে আবার এখানেও কিছু প্লেট বাটি রেখেছি, আর 2টা ঝুড়ি বা টুকরির ভিতরে আমি হলো ছোট বড় যত চামিচ আছে বা স্পুন আছে, তো সেইগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে
বারান্দাতে দিয়ে শুকিয়ে তারপর আবার ঘরে এনে এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমার শোকেসটা, এটা হচ্ছে আমার কমপক্ষে 20 থেকে 22 বছর আগের বানানো। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু আসলে এই সমস্যাটা হয়ে গেছে বাড়ি থেকে আসার পরে। তো শোকেসটা হলো 20-22 বছর আগে আমি এই রকম বানিয়েছি, আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে। যাই হোক, কথার ক্যাপশন আসলে আমার অন্যরকম হয়ে গেছে যেহেতু কাশি এসে পড়েছে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ধুয়ে রেখে দিয়েছিলাম ডাইনিংয়ের উপরে, এখানে কিন্তু আমি আপনাদেরকে হাত দিয়ে যে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ডিনার সেট 52 পিসের নাকি, যাই হোক হয়তো আর একটু বেশিও হতে পারে। তো অত একটা আমি খেয়াল করিনি বা গুনিও নাই, সম্ভবত 52 পিসেরই। তো এই যে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বছর আগের কিনা। আর এখন তো মানুষ ডিনার সেট কিনতেছে, দেখেন একেবারে অত্যাধুনিক এখনও পর্যন্ত আছে। আর এই বাটিগুলো তো এখন মানুষ অহরহর কিনতেছে, তবে আমার আগেরই কিনা আছে, কিন্তু ওইভাবে ইউজ করা হয় না আমার। তবে এই যে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ অনেক আগের কেনা। এখন যে কিছু কিনে শুকিয়ে রাখবো বা নতুন কিছু করব, আসলে অনেক হাবিজাবি আমার বাসার ভিতরে আছে, তবে সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন শাইন পুকুরের, এই শাইন পুকুরের প্লেট এবং কাপ পিরিচ বা বাটি সব কিছুই কিন্তু অনেক আগের কেনা। আরও অনেক কিছু ইউজ করা হয়েছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন নাসির গ্রুপের যে প্যারেসের যে বাটি বা প্লেট বের হয়েছে, সেগুলো কিন্তু আমার আছে, তবে আপনাদের সাথে শেয়ারও করি না। মাঝে মধ্যে বের করে খাওয়া হয়, আবার উঠিয়ে রাখা হয়। তো আমি তো সেরকমভাবে আসলে ভিডিও করতে পারি না। সুন্দর করে মানুষে কত সুন্দর করে দেখায়, কিন্তু ওই গুণ হয়তো আমার এখনও পর্যন্ত হয় নাই বা নাই, সে কারণে আমি কিন্তু দেখাইতে পারছি না। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছু কাপ পিরিচ দেখাইলাম আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্টের আরও আছে, হোল সিম আরও আছে। তো এই ধরনের কাপগুলো কোথা থেকে পেয়েছে আসলে একটা ভিডিওতে আমি এক সময় বলবো, খুবই মর্মান্তিক। হয়তো বা আপনাদের কাছে শুনলে মনে হবে আমার হাজব্যান্ডের কিন্তু ব্যবসা ছিল ব্রাড ধরনেরই, কিন্তু খুব দুঃখজনক বিষয় যে এই ব্যবসাটা এখন আমাদের আর নাই। তবে এখন যে ব্যবসাটা করে সেটাও কিন্তু খুব ভালো ব্যবসা। যদি আপনারা জানতে চান তাহলে হয়তো আমি খুলে মেলে বলবো। তো ছোটো ভিডিওতে বলা যায় না। আপনাদের কাছ থেকে বিদায় নেই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামী ভিডিওতে আমি এই সম্বন্ধে বলবো। আল্লাহ হাফেজ।